আজকে বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, তবে এখন একটু বন্ধ আছে। তাই আমি ভাবলাম একটু বাইরে ঘুরে নিই। সারাদিন ঘরের মধ্যে থাকতে একদমই ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়ি। আর সত্যি বলতে বাইরে বেরোলেই মন ভালো হয়ে যায়। চারিদিকটা এত সুন্দর, এত স্নিগ্ধ, শান্ত, মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে বসে কাটিয়ে দিই। আর এই যে ন্যাড়া গাছগুলো আর কিছুদিন পরে সবুজ পাতায় ভরে যাবে। আজ রবিবার, তাই ভাবছি ডিনারে একটু ভালো কিছু বানাবো। আসলে দুপুরে সেরকম কিছুই করা হয়নি। কাল রাতের যা তরকারি বেঁচে ছিল সেগুলোই আমি আর সৌম্য দুজনে মিলে দুপুরে খেয়ে নিয়েছিলাম। আর রাতে যদি ওকে ভালো কিছু বানিয়ে না দিই, ব্যাস মুখ হপ করে বসে থাকবে। ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবি, বললো মা চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো। তবে চিলি চিকেনটা আর রাতে করবো না, কারণ ওর বাবা পছন্দ করে না। তার বদলে বানাবো ঝাল ঝাল করে কষা মুরগির মাংস। ফ্রাইড রাইস আর কষা মাংসের কম্বিনেশনটা কিন্তু দারুণ। কিন্তু আমি মাংস বানাবো, এখনো মাংসের ট্রেটা বের করিনি। এখন ঘরে গিয়ে সেই মাংসের ট্রেটাকে বের করে বরফ কাটাতে হবে। ওয়ালমার্ট থেকে এই লেগ পিসের ট্রেটা নিয়ে এসেছিলাম, তাই ভাবছি এটা দিয়েই আজকে মাংসটা বানাবো। এখানে মাংসগুলো এইভাবেই ট্রেতে করে এরকম করে বিক্রি হয়। তবে এই পুরো ট্রেটা আমি আজকে আর বানাবো না, এর থেকে অল্প কিছু মাংস নিয়ে আজকে রান্না করব। এই মাংসগুলোর একটা সমস্যা হলো এর গায়ে না সেই চামড়াগুলো লাগানো থাকে, চামড়া ছাড়ানো থাকে না। তো এই চামড়াগুলোকে ছাড়িয়ে নিতে হয়। চামড়া শুদ্ধ আবার আমার হাজবেন্ড খায় না, ওর আবার একটু নকশা আছে খাবার দাবার নিয়ে। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু লেবুর রস আর ব্ল্যাক পেপার দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এইভাবে যদি একটু লেবুর রস আর ব্ল্যাক পেপার দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে বেশ ভালো লাগে খেতে। এখানকার মাছ মাংস তো সবকিছুই ফ্রোজেন হয়, ফ্রেশ কিছু পাওয়াই যায় না। তাই এইভাবে ম্যারিনেশন করলে বেশ ভালো লাগে খেতে। আমি এদেশে এসেছি খুব বেশি দিন কিন্তু হয়নি, তাই এই খাবারের পার্থক্যগুলো আমি খুব ভালোভাবে বুঝতে পারি। এখানে কড়াইতে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু লবণ দেব, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এদিকে এক পাশে আমি মশলাটা আলাদা করে রেডি করে নিই। আজ মাংসতে আমি একটু টক দই ব্যবহার করব, তাই 2 চামচ টক দই নিয়ে নিলাম। তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য গরম মশলা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে আমি আলাদা করে রেখে দিলাম। আর এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গন্ধটা বের করে নিলাম। আদা রসুনের গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দিলাম। আমি সব লেগ পিসগুলোই নিয়েছিলাম। চিকেনটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ওই মশলাটা দিয়ে দেব। ইন্ডিয়া আর কানাডার মধ্যে শুধু যে রাত দিনের পার্থক্য তা কিন্তু একদমই নয়। দুটো দেশের মধ্যে কোনো কিছুরই মিল আপনি খুঁজে পাবেন না। এই দেশের সমস্ত কিছুই আলাদা। যেমন এখানকার গাছপালা, মানুষজন, রাস্তাঘাট, এখানকার নিয়ম কানুন সব কিছুই কিন্তু একদমই আলাদা ইন্ডিয়ার থেকে। আর আমি যেহেতু মশলার সঙ্গে তখন লবণটা অ্যাড করিনি, তাই এই পর্যায়ে স্বাদ মতন একটু লবণ দিয়ে দেব। আর এদিকে যতক্ষণ মাংসটা হচ্ছে ওই সাইডে আমি ভাতের জলটা বসিয়ে দিই। এদেশে আসার পরে যখন প্রথম প্রথম ঘুরতে বেরোতাম বা হাজবেন্ডের সঙ্গে বাজার করতে বেরোতাম, তখন নিজেকে ভীষণই বোকা বোকা লাগতো। আসলে আমাদের জীবনে যখন ছোট ছোট পরিবর্তন ঘটে, সেটাকে মানিয়ে নিতেও আমাদের কিছুদিন টাইম লেগে যায়। আর এখানে তো পুরো দেশটাই আলাদা। সমস্ত কিছু শিখে নিতে, নতুন করে বুঝে নিতে একটু তো টাইম লাগবেই। তবে সোমেন, মানে আমার হাজবেন্ড, খুব সুন্দরভাবে আমাকে একটু একটু করে সবকিছু শিখিয়ে দিয়েছে। এখন আর খুব একটা অসুবিধা হয় না আমার। এদিকে আমার মাংস একদম রেডি। উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এটা ছাড়া তো বাঙালির রান্না অসম্পূর্ণ। আর আমি তো সব কিছুতেই ধনেপাতা ব্যবহার করি। এখন রাত 10টা বাজে। ফ্রাইড রাইসটা বানানোর আগে আমি আমার ছোট ছেলেটাকে একটু খাইয়ে নিলাম, নাহলে ওকে খাওয়াতে অনেকটা রাত হয়ে যাবে। আর এই ফ্রাইড রাইসটাও যদি আগে থেকে বানিয়ে রাখি তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। তাই গরম গরম যাতে সবাই খেতে পারে ওই জন্য একটু দেরি করেই বসালাম এটাকে। আজকে আমি ফ্রাইড রাইসটা পুরো ঘি দিয়েই বানাবো, তাই কড়াইতে 4 চামচ ঘি দিয়ে এর মধ্যে গাজর, বিনস আর মটরশুঁটিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে কাজু আর কিশমিশটা ছেড়ে দেব। আর এই পর্যায়ে আমি এর মধ্যে একটু লবণ, একটু চিনি আর সামান্য একটু চিলি সস দিয়ে দেব। যেহেতু আমি লঙ্কা ব্যবহার করিনি, তাই এখানে আমি একটু চিলি সস ব্যবহার করলাম। এরপরে রাইসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই ব্যাস, ফ্রাইড রাইস রেডি।